নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আজকে ইতি তোমাদের ভগবানের আলোচনায় সবাইকে স্বাগত। ইতি তোমাদের ভগবান একটি বই, যেই বইটি ভগবানের সমস্ত চিঠি সংবলিত বই। তো ন্যাচারালি আজকালকার দিনে খুব বিশাল যে অনেক চিঠি, অবশ্যই সেটা নয়। ভগবান চিঠি মোটামুটি লিখেছেন 2006 সাল অবধি 523টি মতন চিঠি রয়েছে, ছোট বড় সব মিলিয়ে। এবং আশা করি বুঝতেই পারছেন 2006 সাল মানে আমার যতদূর নিজের মনে পড়ে 2006 সালে ওই নোকিয়ার মোটা মোটা ফোনগুলো এসে গেছিল। তারপর নানান ফোন ধীরে ধীরে আসতে শুরু করে, তো সুতরাং মোবাইল ফোনের রমরমা বাড়ে, ল্যান্ড ফোনে শক্তিশালী হয়ে ওঠে, তারপর আর চিঠি লেখা বন্ধ হয়ে যায়। 2006 সাল অবধি 522টি চিঠি লেখা। আজকে চিঠিটির যে বিষয়, সেই বিষয় এবং এই চিঠিটি, এই দুটোই ভীষণ আমার প্রিয়। আর এই চিঠিটির বিষয় বাজিকরের বাজি, মানে জাদুকর যেই জাদু দেখায়, জাদুকরের জাদু। এবং এই চিঠিটি ভগবান যাকে লিখেছিলেন তার তখনকার নাম, মানে পূর্বাশ্রমের নাম বুম্বা। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, ভগবানের সন্ন্যাসী শিষ্য স্বামী প্রজ্ঞানানন্দজি। তাকে লেখা এই চিঠিটি তাকে লিখেছিলেন। এবং চিঠিটি একদম এতটাই সহজভাবে কট্টর বেদান্তের উপর দাঁড়িয়ে লেখা, তো বোঝা যায় যে যিনি লিখছেন এবং যাকে লিখছেন তাকেও তো যোগ্য হতে হয়, নয়তো এরকম চিঠি লেখা বোঝাটা মুশকিল। ভগবান তো লিখে দিতেই পারেন, কিন্তু যাকে লিখবেন তাকে তো বুঝতে হবে। তো চিঠিটি শুরু করা যাক। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যে এটা মানে কিছু নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে রাখতে পারেন, আমি এটি শেষের পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। রবি রায় প্রণাম, সবাইকে প্রণাম। ভগবানের ইষ্টদেব ছিলেন এবং বরাবরই ঠাকুর ইষ্টদেব। ভগবানের দীক্ষা পবিত্রানন্দজির কাছে মায়ের মন্ত্রে, কারণ পবিত্রানন্দজির ধারা মায়ের দিকে। পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি মায়ের দীক্ষিত সন্তান। তো সেই হিসাবে পবিত্রানন্দজিও তার ভগবানকে লেখা প্রত্যেকটি চিঠি শ্রী শ্রী রামকৃষ্ণ শরণং দিয়ে শুরু করতেন, এবং ভগবানও এই চিঠিটি শুরু করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ শরণং এটা দিয়ে। 1990 সালে চিঠিটি লেখা, আমার জন্মের কিছু 5 বছর আগে, 22/2/90। এবং এই চিঠিটির একটা সৌন্দর্য আছে, সেটা পরে বলছি। চিঠিটাতে প্রথম ভগবান নিজেকে গুরুদেব বা তিনি যে গুরুপদবাচ্য এইটা তিনি চেনান, কিন্তু সেইটা কালক্রমে ধরা পড়েনি। সেটি ধরা পড়ে 2023 সাল নাগাদ, সেটি প্রজ্ঞানানন্দজির কাছে, অর্থাৎ ভগবানের সেই সময়ের বুম্বার কাছে। ভগবান চিঠিতে লিখছেন, প্রিয় বুম্বা, তোর 1-2 তারিখের লেখা চিঠিটি পেয়েছি। মানে ভগবানের কোনো চিঠির কথা বলছেন, যে তোর এই তারিখের লেখা চিঠিটি পেয়েছি। আজ শিবরাত্রি, মানে যেদিন ভগবান চিঠিটা লিখছে সেদিন শিবরাত্রি। অনুদের বাড়িতে একটু আলোচনা হবে। অনুদের বাড়ি অর্থাৎ অনু মানে বর্তমানে স্বামী ভাস্করানন্দ, ভগবানের দীক্ষা দেয়া, মানে ভগবানেরই সন্ন্যাসী শিষ্য। তো বলছেন যে তাদের বাড়িতে একটু আলোচনা হবে। এই যে অনুর কথা বলা হচ্ছে, অর্থাৎ স্বামী ভাস্করানন্দজি, বুম্বা, এরা সবাই খুবই বন্ধুস্থানীয় সেই সময়কার। রেলওয়ে, মালিগাঁও রেলওয়ে কোয়ার্টার্সে সবাই থাকতেন। ভগবান ওর মালিগাঁও রেলওয়ে কোয়ার্টার্সের 56B-তে থাকতেন। প্রজ্ঞানানন্দজিকে চিঠি কেন লিখতে হচ্ছে, তার কারণ প্রজ্ঞানানন্দজি সেই সময় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে 1990 সালে শিলচরে, আর তখন REC এবং এখনকার যেটা NIT, সেই সময় সেই কলেজে ছিলেন। তো সেই জন্য তিনি হোস্টেলে রয়েছেন বলেই ভগবান চিঠি লিখছেন যে আজকে শিবরাত্রি, অনুদের বাড়িতে একটু আলোচনা হবে। শিবরাত্রি, সেই জন্য ভাস্করানন্দজিদের বাড়িতে এই বেদান্ত আলোচনা, ভগবান যেরকম আলোচনা করেন সেই রকমই আলোচনা হবে। তারপর লিখছেন, তোর অগ্রগতির দিকে নজর রাখছি। মানে তোর এগোনোর দিকে কিভাবে নজর রাখছেন না, তার চিঠি দেখে। আধ্যাত্মিক মানুষেরা কিন্তু কারোর অগ্রগতির দিকে, তার হাঁটা চলা কথা বলা এসব দেখে নজর রাখেন না, বা সম্পত্তি কত বাড়লো এভাবে নজর রাখেন না।
কিভাবে নজর রাখেন? তাদের কথায়, তাদের আচরণে। ভগবান এখানে প্রজ্ঞানন্দজি বা তার বুম্বার দিকে কিভাবে নজর রাখছেন? প্রথম চিঠির লাইন শুরু হচ্ছে যে তোর 1-2 তারিখের লেখা চিঠিটি পেয়েছি, রুমিতি প্রণাম। তো বলছেন যে তোর অগ্রগতির দিকে নজর রাখছি। সেই তার মানে সেই চিঠিটার পড়ে ভগবান তার শিষ্যের অগ্রগতির দিকে খেয়াল রাখছেন, কারণ চিঠিটাতে সে সেটাই লিখছে যেটা সে অনুভব করছে বা বোধ করছে। এমন কি কখনো আছে যে আমি নিজেকে নিজে অনুভব করি না? ভগবান প্রজ্ঞানানন্দজিকে লিখছেন যে এমন কি কখনো আছে যখন আমি নিজেকে নিজে বোধ করি না, অনুভব করি না? এই যে আমি এই মুহূর্তে কথা বলছি, আমি কোনোভাবে কি নিজেকে বাদ দিয়ে কথা বলতে পারবো? আপনারাও যে শুনছেন, যেই অবস্থাতেই শুনে থাকুন, নিজেকে বাদ দিয়ে কি শুনতে পারবেন? না। যদি আমি এই মুহূর্তে গভীর ঘুমে তলিয়েও যাই, সেই ঘুমটাও কিন্তু আমাকে ঘুমাতে হবে। আমি কিন্তু বোধ করব ভালো ঘুমাচ্ছি, বা আমি বোধ করব আমি কিছু বোধ করিনি। এই যে বোধ করা বা বোধ না করা, অনুভব করা বা আমি কিছু অনুভব করিনি, দুটোই কিন্তু আমিকে নিয়ে, আমিকে বাদ দিয়ে কিন্তু কিছু নয়। তাই বলছেন ভগবান যে এমন কি কখনো আছে যে আমি নিজেকে নিজে অনুভব করি না, আমি নিজেকে নিজে বোধ করি না? এটা কি কোনো মুহূর্তে আছে? প্রশ্ন করছেন। কিন্তু মজার ব্যাপার এই যে আমি মনে করি অন্যকে অনুভব করছি। আমরা বলি লোকটা কি খারাপ, আমরা বলি ফুলটা কি সুন্দর, আমরা বলি যে তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমরা এটা বলি না তোমাকে আমার ভালোবাসতে ভালো লাগছে। এটা হচ্ছে আসল কথা। আমার ভালো লাগছে তাই আমি তাকে ভালোবাসছি। আমার ফুলটা দেখতে সুন্দর লাগছে তাই আমার ভালো লাগছে। আমার গোলাপ ভালো লাগে, কিন্তু আমার মন যদি খুব বিতিকিচ্ছিরি লাগে, সেই সময় যদি আমার মুখের সামনে এনে কেউ গোলাপ নাড়ায়, তাহলে আমার সেই সময় গোলাপটাকে ধুতরা ফুলের মতনই লাগবে, বিষাক্ত টাইপের লাগবে। তো আমার কি ভালো লাগছে যে, কিন্তু মজা ভগবান এখানে লিখছেন যে কিন্তু মজার ব্যাপার এই যে আমি মনে করি আমি অন্যকে অনুভব করছি। আমি কখনোই বুঝি না যে আমি যখন কাউকে ভালোবাসছি, প্রথমে সেই মানুষটাকে আমার ভালো লাগছে, বা আমি যখন কাউকে দেখে বিরক্ত হচ্ছি, প্রথমে তাকে দেখে আমার বিরক্তি লাগছে, তারপর বিরক্তিটা তার উপর পড়ছে। সুতরাং প্রথমে আমি নিজেকেই অনুভব করছি, অন্য কাউকে অনুভব কিন্তু আমি প্রথমে করি না। বলছেন যে ভগবান এরপর লিখছেন যে এটাও ভেলকি বা অজ্ঞান। বেদান্তের চরম কথা বলে এটা বলছেন যে এটাও ভেলকি বা অজ্ঞান বা মায়া, আপনি যাই বলতে চান, এটাই মায়া। যে আমি জানি যে এমন কখনো নেই যেই সময়টা আমি নিজেকে বোধ করছি না। আমি জানি যে মজার ব্যাপার এটাই যে আমি সবসময় ভাবি আমি অন্যকে অনুভব করছি, তো কিন্তু এটাও আমরা বুঝতে পারি না যে আমরা অন্যকে অনুভব করছি। তাই বলছেন যে এটাও ভেলকি বা অজ্ঞান। পশুপতি পাহাড়ি প্রণাম, শৈবাল বসু জয় ভগবান। আমি একটা কারণে একটু ইন্টারাক্ট করলাম, আমাকে মানে নিজের কথাটাকে কাটলাম একটু। যদি কেউ জানান যে আমার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, আমার খুব সুবিধা হয়। বলছে তাই যেদিন জানতে পারবি তুই ছাড়া আর কেউ কোথাও নেই, সেদিনই সমস্ত পাগলামি ছাড়বে। ভগবানের এই লাইন, এই চিঠিটার প্রত্যেকটা লাইন মারাত্মক। তাই ভগবান বলছেন যে তাই যেদিন জানতে পারবি, বলছে যেদিনকে তুই নিজে জানতে পারবি মানে অনুভব করতে পারবি, সেদিনের ব্রহ্মাকে বলছে রোমেল, থ্যাংক ইউ, যে তাই যেদিন জানতে পারবি তুই ছাড়া আর কেউ কোথাও নেই, সেদিনই সমস্ত পাগলামি ছাড়বে। বলছে এইটা যেদিন অনুভব করবি যে তুমি ছাড়া আর কেউ কোথাও নেই, সেদিনই যাবতীয় পাগলামোটা তো সরবে জীবন থেকে। মানে পাগলামি মানে কি? আমি একে ভালোবাসি, আমার এটা পছন্দ, আমার এটা অপছন্দ, এই যে সবসময় অন্যের উপর চাপিয়ে দিচ্ছি, কিন্তু প্রথম আমার পছন্দ, প্রথম আমার পছন্দ এইটা আমি খেয়াল করছি না। বলছে এইটা পাগলামো। তার মানে বাইরের জগৎ ছেড়ে আমিকে ধরা, বাইরের জগৎ ছেড়ে আমিকে ধরা, এইটার নামই পাগলামি ছাড়া। মানে আমি বাইরের জগতে আমার সুখ খুঁজতে যাচ্ছি, কিন্তু সুখ বা দুঃখ দুটোই তো আমার মধ্যে থেকে উৎপন্ন হচ্ছে, সেইটা আমাকে বুঝতে হবে প্রথমে। সেইটার নামই পাগলামি ছাড়ার কথা বলছে। যে তাই যেদিন জানতে পারবি যে তুই ছাড়া আর কেউ কোথাও নেই, মানে
যদি শাস্ত্রের ভাষায় বলি এই লাইনটার মানে তুই ছাড়া আর কেউ কোথাও নেই, একম মেবা দ্বিতীয়ম বা সর্বং খল্লিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম, একম মেবা দ্বিতীয়ম, এক ছাড়া দ্বিতীয় কোথাও নেই। এই শাস্ত্রের লাইনগুলোকে সহজ করে লেখা। আর যদি তুই ছাড়া কেউ কোথাও নেই, সেদিনই সমস্ত পাগলামি ছাড়বে। প্রতি মুহূর্তেই মানুষের ভয় আমার কি হবে, কি আর হবে। বড় জোর চাকরি যেতে পারে, বড় জোর বিশাল ভরাডুবি হতে পারে, কিন্তু যাই হোক আমি তো আছি। আমি আছি মানে কিন্তু আমার অনুভব আছে, আমার অনুভব আছে মানে কিন্তু ঈশ্বর রয়ে বিদ্যমান। আমি যেই অবস্থাতেই পড়ে থাকি না কেন, সেই অবস্থাতেই কিন্তু তিনি স্বয়ং প্রকাশিত ভিতরে। সেইটা যদি আমরা বোধ করতে পারি, তাহলে কিন্তু এই মানুষের ভয়টা থাকে না যে প্রতি মুহূর্তেই মানুষের ভয় আমার কি হবে। ভগবান আমাদের এই একটা জিনিস খুব বলেন যে মানুষ কিভাবে বাঁচে জানিস, হরিণ যেমন ঘাস খায় বিস্তৃত প্রান্তর, কিন্তু শান্তিতে ঘাস খেতে পারে না। একটু ঘাস খায়, মুখ তুলে দেখে বাঘ আসছে না তো, মানুষের এইভাবে বাঁচা। একটু ভোগ করে, তারপর মুখ তুলে দেখে কেউ আসছে না তো, বাবা আমার ঘাটটা মোটকে নেবে না তো। আর আধ্যাত্মিকতা মানে নিশ্চিন্তে আনন্দে বিচরণ করো, ঘাস খাও এবং নিশ্চিন্ত থাকো, কারণ তুমি জানো যে সেই সময় তুমি ছাড়া আর কেউ নেই, আসলে নেই। আধ্যাত্মিক জগতে আসলে আধ্যাত্মিক জগৎ বা বাস্তবিক জগৎ বলে কিছু নেই। আসলে আধ্যাত্মিক জগৎটাই জগৎ, একটাই জগৎ, দুটো জগৎ নেই। আসলে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, এই অনুভবটা যদি একবার হয়ে যায়, তাহলে আমার কি হবে তা আমার আর ভয় থাকবে না। কারণ আমি যদি এটা বোধ করি প্রত্যেক মুহূর্তে ঈশ্বর আমার ভিতর দাউ দাউ করে অগ্নিসম জ্বলছেন, তিনি স্বয়ং প্রকাশ, আমার কিসের ভয়, কিসের চিন্তা। তারপর ভগবান লিখছেন অন্যের ব্যাপারটা দেখেই তার এই ভয়, তাই নিজেকে দেখা শেখানো হয়। আমরা এই ভয়টা কিভাবে পাই? আমরা ছোটবেলা থেকে এটা শেখানো হয়। আমরা ধরো না খেতে চাইলে মা কি করে, পাশের যে পুতুলটাকে নিয়ে হয়তো খেলছি তাকে দুমদুম করে দুটো চড় মেরে দিল, আমরা দেখে হা করে খেতে শুরু করলাম। কেন না, আমাদের ভয় যে ওকে পেটাচ্ছে, তার মানে ওই রকম ভাবে আমাকেও মারবে, তার থেকে বরঞ্চ আগে 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 ভাগে খাই বাবু। ঠিক এই ভয়টা বড় হলেও হয়। আমরা যখন ধরো চাকরি ছাঁটাই এর একটা বড় সমস্যা এখন চলছে, চাকরি নেই, আমরা অন্যকে দেখে আগে ভীত হই, ওরও চাকরি নেই তার মানে আমিও চাকরি পাবো না। যেমন 12 ফেল সিনেমাটা দেখে আমরা খুব আনন্দ পেলাম, কারণ আমরা ওকে দেখে ভাবলাম 12 ফেলদের যে গল্পটা, সেটা দেখে ভাবলাম আচ্ছা এই গল্পটা আমাদের জীবনেও হতে পারে, তার মানে আমরা যেটা দেখছি সেটা শিখছি, বড় বয়সেও সেটা শিখছি। আবার আমরা যখন অফিসে দেখতে পাচ্ছি যে ক্রমাগত অন্যদের চাকরি ছাঁটাই হচ্ছে, তখন আমার ভয়, ওরে বাবা চাকরিটা না যায়, চাকরিটা না যায়। কিন্তু কি হবে, গেলে হবে, সমস্যা হবে, কিন্তু সমস্যার পরে মানে সমাধানও আছে। সমস্যা শব্দটা থাকলে সেখানে সমাধান শব্দটাও রয়েছে, এই সমাধানটা খুঁজে বের করতে হবে। এমন কোনো সমস্যা নেই যেটা সমাধান হয় না, কারণ যাবতীয় সমস্যা আমার দ্বারাই উদ্ভূত, আমার দ্বারাই তৈরি। তো তাই বলছে যে অন্যের ব্যাপারটা দেখেই তার এই ভয়, তাই নিজেকে দেখা শেখানো হয়। ভগবান আমাদেরকে নিজেকে দেখা শিখিয়েছেন। ভগবানের একটাই কাজ, কি কাজ না, তিনি নিজেকে দেখা শিখিয়েছেন। গোটা উপনিষদের একটাই কাজ, উপনিষদ কি করছে, নিজেকে দেখা শেখাচ্ছে। আমাদের আঙুলটা এই দিকে থাকে, সেখান থেকে আঙুলটা এই দিকে করা শেখানোটাই উপনিষদের কাজ। তারপরটা আবার গুরুর কাজ, মানে গুরুর এটাও কাজ, আবার গুরুর অনুভব করাটাও কাজ। প্রথমে দেখা শেখানো হয় নিজের দিকে, তারপর বোধ করানো হয় নিজেকে, সেটা গুরু বোধ করান কৃপা করে শিষ্যকে। এবং শিষ্য একটা সময় বোঝে যে আর বাইরের দিকে আঙুল দিয়ে লাভ নেই, নিজেকে দেখতে হবে। তাই বলছেন যে প্রতি মুহূর্তেই মানুষের ভয় আমার কি হবে, অন্যের ব্যাপারটা দেখি তার এই ভয়, তাই নিজেকে দেখা শেখানো হয়। নিজেকে দেখো, এই নিজেকে দেখো, এই শব্দটার মধ্যে পুরো অদ্বৈত বেদান্তের সাধনা প্রসঙ্গটা লুকিয়ে রয়েছে। নিজেকে দেখো, আমরা বাইরের মানুষকে দেখি, আমরা নিজেকে দেখি কিভাবে, আমি তৃষিতা সেন, আমাকে এরকম দেখতে, আমার এই ডেজিগনেশন, আমার এই পড়াশোনা, আমার এই শিক্ষা, আমার এই চাকরি, আমি এই এই জিনিস জানি, এইটা কি আমি নিজেকে দেখলাম? না। আমার নিজেকে দেখা অর্থে এইগুলো বাদ দিয়ে কোন আমিটা পড়ে থাকে। আমার এই যদি চেহারার একটা কল্পনা আমি বাদ দিলাম, কারণ এই চেহারাটা আমি তো 10 বছর আগে এরম দেখতে ছিলাম না, আবার হয়তো 5 বছর পরে এরম দেখতে থাকবো না, তাহলে আমি চেহারার কল্পনাটা আমায় বাদ দিতে হবে।
তৃষিতা সেন বলে, আমার যে মানসিক একটা গঠন রয়েছে, এই মানসিক গঠনটা আজকে ভগবানের কৃপায় আমার যেটা, আশা করি 10 বছর পর এটা থাকবে না, আর একটু বদলাবে। আবার যখন ভগবানের কাছে প্রথম যাই 12 বছর আগে, তখনও নিশ্চয়ই আমার মানসিক গঠন এটা ছিল না, অন্যরকম একটা মানসিক গঠন ছিল। তাহলে এই মানসিক গঠনটাও পরিবর্তনশীল, বাদ দাও। তাহলে রূপ বাদ গেল, মন বাদ গেল, তারপরও আরো বাকি যা যা আশ আছে সেগুলো বাদ গিয়ে কোন আমিটা পড়ে থাকে, সেই আমিটাকে দেখার নাম নিজেকে দেখা, এটার নামই আধ্যাত্মিকতা, এটার নামই সাধনা। তারপর মুখ্য লাভটা তো পরের ব্যাপার। নিজেকে দেখো, কে তুমি খোঁজো, নিজের চিন্তা ধরে খুঁজলেই পাবে। বলছে তুমি কে, এটা আমাকে খুঁজতে হবে। কিভাবে খুঁজতে হবে? না নিজের চিন্তা ধরে। সোজা প্রশ্ন, আমার কাজ কি? নিজেকে দেখা। সেটা নিজেকে কি না কে তুমি, তারপর সেটা কি আমাকে খুঁজতে হবে। এবং খুঁজতে গিয়ে খোঁজার উপায়টা কি না নিজের চিন্তা ধরে খুঁজতে হবে। আমার যে চিন্তাটা উঠলো আমি কে, এই চিন্তাটাকে ধরেই আমাকে খুঁজতে হবে। একটু কথাটা দুর্বোধ্য লাগতে পারে, কিন্তু এই কথাটাকে আমি আর ব্যাখ্যা করতে পারবো না। এই কথাটা নিয়ে নিজেকে একটু আপনাদের বসতে হবে। এই যে আমি কে, এই চিন্তাটা যদি ক্রমাগত চলে, তখনই বুঝতে পারবেন যে চিন্তাটাকে ধরে এই সাধনাটা কিরকম। এইটা সাধনা করে এটা ব্যাপারটা বুঝতে হবে, না তো এটা বোঝানো খুব মুশকিল। চিন্তা ধরে খুঁজলেই পাবে, আর পেতেই হবে, কারণ এটাই একমাত্র সত্য। চিন্তা ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না, হচ্ছে না, এইসব কথা বলে কোনো লাভ নেই। পেতেই হবে, তার কারণ এটাই একমাত্র সত্য। তার কারণগুলো আগেই বললাম যে কেন বাকিগুলোকে আমি আর সত্য বলতে পারছি না। বাজিকরের বাজি অর্থাৎ ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখতে নিশ্চয়ই ভালো লাগে। আমাদের পিসি সরকারের ম্যাজিক যারা এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা দেখেছেন, আমাদের জেনারেশনটাও ম্যাজিক দেখেছে। আমাদের জেনারেশনটার পরের জেনারেশনটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ম্যাজিক দেখেছে। ম্যাজিক দেখতে ভালো লাগে, সেই ম্যাজিক যে দেখায় তাকেই বলা হয় বাজিকর, আর বাজিটা হচ্ছে তার ম্যাজিক। তাই বলছে বাজিকরের বাজি অর্থাৎ ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখতে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু ম্যাজিকের চেয়ে ম্যাজিশিয়ান বেশি সত্য। আমি আগে অনেকবার এই ম্যাজিকটার কথা উল্লেখ করেছি, আবারও বলছি। পিসি সরকার জুনিয়র, তার একটি ম্যাজিক শপ যতদূর মনে পড়ে আমি দেখেছিলাম, একটি ম্যাজিক রয়েছে ঐন্দ্রজাল বলে, ইন্দ্রজাল বা ঐন্দ্রজাল কিছু একটা হবে। সেই ম্যাজিকটাতে তিনি দেখাচ্ছে পিসি সরকার স্টেজে দাঁড়িয়ে, আমরা জানি সেটা ম্যাজিক, আমরা ম্যাজিকের শো বলেই ঢুকেছি, তিনিও বলছেন এটা ইন্দ্রজাল, তার মানে মায়া। তারপরেও বাচ্চা বুড়ো সবাই মুগ্ধ হয়ে আমরা দেখছি, কারণ আমরা ম্যাজিক দেখতে ভালোবাসি। তিনি স্টেজে দাঁড়িয়ে নানান ভাবে দেখাচ্ছেন, বিশাল এটা উঠছে সেটা উঠছে এই সেই। হঠাৎ কি হয়, দেখা যায় যে সবকিছু বন্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। পিসি সরকার তার আগে মুহূর্ত অব্দি স্টেজে, হঠাৎ দেখা যায় পিসি সরকার মানে সমস্ত আলো দর্শক আসনের পিছন দিকে স্পটলাইট করা হচ্ছে, এবং পিসি সরকার সেখানে দাঁড়িয়ে একটা বাও করা যেটা বলে, প্রণাম করছেন সবাইকে, এবং পিসি সরকার তারপর দর্শকের মধ্যে দিয়ে উঠে মঞ্চে যাচ্ছেন। তখন কিন্তু আমরা পিসি সরকারকে দর্শকের মধ্যে দেখে ভীষণ আনন্দ, সবাই হাততালি দিচ্ছে। তার আগের মুহূর্তে অব্দি কিন্তু সবাই অবাক হয়ে ওই ম্যাজিকটা দেখছে, কিন্তু ম্যাজিকের থেকে ম্যাজিশিয়ান বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা যখন দেখলাম পিসি সরকার আরে আমাদের মধ্যে দাঁড়িয়ে, তখন সবাই লাফ দিয়ে উঠলো, তখন সবাই হাততালি। ঠিক তেমনই জীবনের ক্ষেত্রে এই যে জগৎ সংসার রূপ ম্যাজিকটা দেখছি না আমরা, সেই ম্যাজিকটা আমাদের দেখাচ্ছে কিন্তু আমি নিজে। তো ম্যাজিকের থেকে ম্যাজিশিয়ান আমি নিজে, আমি বেশি সত্য। এই ম্যাজিশিয়ানকে যেদিন ধরতে পারবো সেদিন মজা আলাদা, তখন উঠে দাঁড়িয়ে হাততালি দেবো। আর সেই ম্যাজিশিয়ান সেদিনকে আর কোনো কথা বলবে না, সে শুধু একটা বাও করবে হয়তো, বা সেটা এরকম কিছু করে না, জাস্ট কথাটা বললাম। তো বলছে যে ভগবান লিখছেন যে কিন্তু ম্যাজিকের থেকে ম্যাজিশিয়ান বেশি সত্য। সমস্ত ম্যাজিক ম্যাজিশিয়ানের মধ্যেই রয়েছে, বলছে যাবতীয় ম্যাজিক ম্যাজিশিয়ানের মধ্যেই রয়েছে। আর আমি যে সে ম্যাজিশিয়ান এটা জানলেই টিকিট কেটে কষ্ট করে জাদু দেখতে ছুটতে হবে না। যে আমার থেকে বড় ম্যাজিশিয়ান কে আছে? আমি সকালবেলা ঘুম থেকে চোখ খোলার পর থেকে আমি ম্যাজিক দেখাতে শুরু করি, এইটা ওইটা সেইটা, এই দুঃখ, এই কষ্ট, এই হতাশা, এই আনন্দ, এই তৃপ্তি, এই রাগ, কত ম্যাজিক আমার মধ্যে, সব ম্যাজিকটা আমার মধ্যেই রয়েছে। আবার আমি দিনের শেষে সব গুটিয়ে নিয়ে ঘুমাতে চলে যাই, আবার সকালে উঠে জাল ফেলি। আমার সকালে উঠে সমস্ত ইন্দ্রজালিক জাল ফেলি, আবার গুটিয়ে রাত্রে ঘুমাতে যাই। এই তো হচ্ছে মন, আর এই হচ্ছে ঘুমানো, এই বাঁচা এই মরা। বলছে জাদু
আর আমি যে সেই ম্যাজিশিয়ান এটা জানলে টিকিট কেটে কষ্ট করে জাদু দেখতে ছুটতে হবে না। তো এই জীবনের জাদুর কাছে হলের জাদু কি বা মূল্য, জীবনের জাদুটা কি ডেঞ্জারাস জাদু। বলছে আমি যে ম্যাজিশিয়ান এটা যদি আমি একবার ধরে ফেলতে পারি তখন আর টিকিট কেটে কষ্ট করে ম্যাজিক দেখতে যেতে হবে না, তার মানে তখন আর কষ্ট করে এই জগৎটা দেখতে হবে না। ধরে নিয়েছি আমি ম্যাজিশিয়ান, ধরে নিয়েছি মানে মুখে ধরা নাম, বুদ্ধিতে ধরা নাম, অনুভবে ধরতে পারা। আমি বলছে তখন আর কষ্ট করে জাদু দেখতে ছুটতে হবে না, যখন তখন খুশি ম্যাজিক আমি দেখাতে পারবো, মানে তখন জগৎ আমার হাতের মুঠোয়, আমি আমার ইচ্ছা মতন আমাকে ম্যাজিক দেখাতে পারবো, আমার ইচ্ছা না হলে ম্যাজিক নাও দেখাতে পারবো। ম্যাজিশিয়ান হতে গেলে আরেক ম্যাজিশিয়ানের সাথে আলাপ করতে হবে। ভগবান এখানে বলছেন না যে আমি ম্যাজিশিয়ান আর তোরা সারা জীবন আমাকে দেখে যা। ভগবান কি বলছেন যে ম্যাজিশিয়ান হতে গেলে কি করতে হবে, আরেকজন ম্যাজিশিয়ানের সাথে আলাপ করতে হবে। মানে যে এই পথে তোমাকে গাইড করতে পারবে, যে নিজে জানে সে ম্যাজিশিয়ান। একজন সাধারণ মানুষ কিন্তু পিসি সরকারের ম্যাজিক ধরতে পারবে না। পিসি সরকারের যে সহকারী, যে তার থেকে ম্যাজিক শিখছে, সে ধরতে পারবে পিসি সরকার কোথায় কোথায় ম্যাজিক করছে। এই ম্যাজিকটা শিখতে গেলে ম্যাজিশিয়ানের সাথে বন্ধুত্ব করতে হবে, মানে এই জগতের ইন্দ্রজাল ধরতে গেলে গুরুর সাথে বন্ধুত্ব করতে হবে, যে এই জগতের ইন্দ্রজালটা জানে এবং আমার কি পোটেনশিয়াল, আমার কি অধিকার তার সাথে বন্ধুত্ব করার। আমার ইচ্ছা হয়েছে জানার যে এই জগৎ সংসারের মায়াটাকে আমি জানবো, এইটাই আমার অধিকার। তাই বলছে যে ম্যাজিশিয়ান হতে গেলে আর এক ম্যাজিশিয়ানের সাথে আলাপ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তার প্রথম কি কাজ, তাকে ভালোবাসতে হবে, তবে সে ধীরে ধীরে হাত ধরে সব শিখিয়ে দেবে। শ্রদ্ধা থেকে আসে ভালোবাসা, বা ভালোবাসা থেকে আসে শ্রদ্ধা, দুটো একসাথে হাত ধরাধরি করে আসে। তাকে কি করতে হবে না, তাকে ম্যাজিশিয়ানের সাথে যে আলাপটা হবে, যে আমার গুরুকে, আমি গুরুর কাছে আমি যাব, তাকে আমাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা ইম্পর্টেন্ট, তবে সে আমাকে হাত ধরে সব শিখিয়ে দেবে, তার নইলে সে শেখাতে পারবে না। তার কারণ যদি তার প্রতি ভালোবাসা না থাকে, ভরসা না থাকে, শ্রদ্ধা না থাকে, সে কিভাবে আমায় কোনো শিক্ষা দিতে পারে। তাই বলছেন যে তাকে ভালোবাসতে হবে, তবে সে ধীরে ধীরে হাত ধরে সব শিখিয়ে দেবে। যাক, সব ধীরে ধীরে হোক। ভগবান কোনো বিষয়ে দেখিনি তাড়াহুড়ো করেছেন, এবং যথাসময় অবশ্যই এই ব্রহ্মা যাকে চিঠি লিখছেন সে এখন বর্তমানে স্বামী প্রজ্ঞানানন্দ, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যাবতীয় বই তার হাত থেকেই বেরোয়। সে বর্তমানে প্রধান সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট। তো নিশ্চয়ই ভগবান লিখেছেন যে যাক সব ধীরে ধীরে হোক, নিশ্চয়ই ধীরে ধীরে কিছু হয়েছে বলেই সে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে। তো ভগবান লিখছেন যে যাক সব ধীরে ধীরে হোক, মানে ধীরে হোক, তাড়াহুড়োর কিছু নেই। এখন পরীক্ষায় ভালো রেজাল্টের ম্যাজিক একটু দেখিয়ে দে। প্রজ্ঞানানন্দজি সেই সময় পরীক্ষা চলছিল, তো বলছে যে এখন একটু পরীক্ষায় ভালো রেজাল্ট একটু দেখিয়ে দে, এই আধ্যাত্মিক সবকিছু ধীরে ধীরে হোক, এগুলো চলুক, কিন্তু তার জন্য জগৎ যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটা ভুলে গেলে হবে না। আধ্যাত্মিকতার দোহাই দিয়ে পরীক্ষা স্কিপ করতে পারি না, এটা উচিত না, এটা কখনো ভগবান আমায় শেখাননি। সুতরাং আমি এটা বলতে পারবো না, এবং এই চিঠিটাতেও দেখা যাচ্ছে যে ভগবান যাবতীয় আধ্যাত্মিকতা বললেন, কিন্তু যেহেতু এই জগতে আমরা রয়েছি, জগৎটাকে অস্বীকারও করলেন না। বলছেন যে এখন পরীক্ষায় ভালো রেজাল্টের ম্যাজিক একটু দেখিয়ে দে। বলছে পরীক্ষায় একটু ভালো রেজাল্টের ম্যাজিক দেখিয়ে দে। লাখ ভেল কি লাগ, 80%। বলছে লাখ ভেল কি লাগ, বলছে ম্যাজিক কিভাবে দেখানো, এইভাবে, এই যে লাখ ভেল কি লাগ, বলছে 80% নম্বরটা পা, দেখ দর্শক হাততালি দেবে। মানে বলছে এই জগৎটায় যখন রয়েছি, এই জগৎটা আমাকে ম্যাজিক যদি দেখাচ্ছে, আমি জগৎটাকে ম্যাজিক দেখাচ্ছি, তাহলে আমি যদি আধ্যাত্মিক জগৎটা হয় এই ম্যাজিকটা কে করছে সেটা ধরার, তাহলে এই জগৎটা হচ্ছে, ময়দানটা হচ্ছে ম্যাজিক দেখানোর। তাহলে একটু ম্যাজিক দেখিয়ে দে জগৎকে। লাখ ভেলে কি লাগে, 80% নম্বর পেয়ে দেখিয়ে দে, দেখ যে এই ম্যাজিকটা যারা দেখছে, আত্মীয় পরিজন পাড়াপড়শি, তারা হাততালি দেবে। বলছে দর্শকরা হাততালি দেবে। কত টাকা খরচ করে এই ম্যাজিক দেখতে হয় বলতো। সেই সময় অবশ্যই 1990 সালে তখন এই ম্যাজিক, ইন্দ্রজাল, এইগুলো নিশ্চয়ই গিয়ে থিয়েটারে গিয়ে দেখার প্রবণতা অনেক বেশি ছিল আমি যা দেখছি তার তুলনায়। তো বলছেন যে কত টাকা খরচ করে এই ম্যাজিক দেখতে হয় বল। বলছে কত টাকা খরচ করে এই ইন্দ্রজালটা দেখতে হয়, নম্বরটা দেখিয়ে দে।
সবই ম্যাজিক, সবই ম্যাজিক বলছে। এই নম্বরটা এবার একটু দেখিয়ে দে, যে এবার এই নম্বরটা একটু দেখিয়ে দে, এই নম্বরটার খেলাটা, এই নম্বরের ম্যাজিকটা একটু দেখিয়ে দে। সবই ম্যাজিক, সবই ম্যাজিক, এই নম্বরটাও ম্যাজিক, এই নম্বর দেখানোটাও ম্যাজিক। আধ্যাত্মিক চেষ্টা করছি, সেটাও একটা সময় গিয়ে ম্যাজিক। নিজেকে জানতে চাইছি, এটাও একটা সময় ম্যাজিক, কারণ আমি অলরেডি সেটা হয়ে বসে আছি। সেই জায়গায় গেলে আমি বলতে পারি এটা ম্যাজিক, তখন ভগবানের মতন বলা যায় এটা সবই ম্যাজিক, সবই ম্যাজিক। যত গভীরে যাওয়া তত বেশি বোঝা যে এইগুলো সবই ম্যাজিক। যত গভীরে যাওয়া তত গভীরে আরো স্পষ্ট হওয়া যে এগুলো সবই ম্যাজিক। ভালোবাসা অফুরন্ত রইল, সবাই ভালো আছি, গুরুদেব। এই জায়গাটায় আর একটা খেলা হয়েছে সেদিন, এই 1990 সালের 22শে ফেব্রুয়ারি নাগাদ। ভগবান এর আগের চিঠিটা অবধি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে যাকে চিঠি লিখেছিলেন তাকে জামাইবাবু বলে নিজেকে সম্বোধন করেছেন। এই চিঠিটার পরের আবার যে সমস্ত চিঠিগুলো লেখা, সেই চিঠিগুলো নিজেকে জামাইবাবু বা কাকু বলে সম্বোধন করা। এই চিঠিটাতে প্রথম ভগবান প্রজ্ঞানানন্দজিকে নিজেকে গুরুদেব বলে পরিচয় দিলেন। কিন্তু প্রজ্ঞানানন্দজির সাথে মনে রয়েছে 2023-এ কথা হয়েছে, স্বামীজির চিঠি ঘাঁটতে গিয়ে হঠাৎ বলছে, হায় রে আমি দেখতেই পাইনি, আমি খেয়ালই করিনি, আমি 2023 সালে এসে দেখতে পাচ্ছি বা 2022 সালে দেখতে পাচ্ছি, 2022 বা 23-এর মিডল বা 23 সালের প্রথম দিকে। সরি, যে ভগবান তো নিজেকে আমার কাছে প্রকাশ করলেন নিজে তিনি আসলে কে। আমি তারপরও তাকে কাকু ডেকেছি, এবং ভগবান এরপরে প্রজ্ঞানন্দজিকে আবার চিঠি লিখেছেন কাকু বলে। তারপর এই 1990 সালেরও বেশ অনেকগুলো বছর পর গিয়ে ভগবানকে সবাই গুরুদেব বলে বুঝতে পারে এবং তাকে কাকু থেকে গুরুদেব বলে ডাকা শুরু হয়। এবং তারও বেশ কিছু বছর পরে 2003 সালে আবার সেই একই ভক্তদের মধ্যে পরিবর্তন আসে, তারা বুঝতে পারে যে তিনি আসলে ভগবান, তাকে ভগবান বলে ডাকা শুরু হয়, তাদের অনুভবে তাকে ভগবান বলে ডাকা শুরু হয়। ভগবান কোনো নাম নয়, কোনো উপাধি নয়, ভগবান ভক্তদের অনুভব থেকে ডাকা একটা ডাক। তো এটাই আজকের মূল, যে প্রথম কথা হচ্ছে যদি জানতে হয় যে এই জগৎটা ম্যাজিক, তাহলে ম্যাজিশিয়ান অর্থাৎ গুরুর সাথে আলাপ করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তবে তিনি হাত ধরে সবটা শিখিয়ে দেবেন। আর ম্যাজিশিয়ানটা আমি নিজে আসলেই, এটা আগে জেনে রাখতে হবে, তারপর তো বোধ বুদ্ধির বিষয়। এবং এখানে ম্যাজিশিয়ান অর্থাৎ গুরু যে আমাকে শেখাবে হাত ধরে যে সব ম্যাজিক, তাকে ভালোবাসতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর তারপর নিজে যত গভীরে যাব তত আমার মধ্যে পোক্ত হবে যে কোনগুলো ম্যাজিক, এই পোক্ত আর ব্যাপারটা রয়েছে। আজ এই অবধি আলোচনা, আমি জাস্ট চেক করছি কোনো কমেন্টে কিছু এসছে কিনা। রমেন শীল প্রণাম, পশুপতি পাহাড়ি ধন্যবাদ আপনি জানিয়েছেন এখন দেখলাম। অর্ণব কবিরাজ প্রণাম, সুভাষিস সিং প্রণাম, উজ্জ্বল গোস্বামী শাশ্বতী দেব প্রণাম, অনেকদিন পরে, আশা করি ভালো আছেন। আলোক দাস, অ্যাট ফার্স্ট ফিলিং আফটার দ্যাট নো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ হু হি কে। আপনার কথাটার একটাই উত্তর, বাংলায় লিখতে পারতেন, বাঙালি। যাই হোক, প্রথম অনুভূতি যে আমি কে, তারপর তার কোনো পাওয়ার টাওয়ার এসব অনুভূতি হয় না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি যদি সর্বস্ব হই বা আমি যদি পুরোটা জুড়ে থাকি, তাহলে তারপর আর তার পাওয়ার অনুভব করার দরকার হয় না। পাওয়ার অনুভব করতে গেলে দুইয়ে আসতে হয়, আপনার অনুভূতিতে কিছু ভুল আছে। গৌর কুমার প্রণাম, অনেকদিন পরে মানে দেখা হচ্ছে। রাম দরবার প্রণাম। অরবিন্দ দাদা প্রণাম। আজকে তাহলে এই অবধি আলোচনা থাকলো, এখানেই শেষ করছি।